অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ার তার ফেসবুক পেজে দাবি করেছেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থার আরেকটি নতুন টিম বাংলাদেশে প্রবেশ করেছেন। এই নতুন টিমটি প্রবেশ করার প্রধানত কারণ হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে। এই কমিশন যাতে ঠিকভাবে কাজ করতে না পারে সেই জন্যই তারা আবার বাংলাদেশে প্রবেশ করেছেন। কারণ এই যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে অতীত আপনারা শুনেছেন বা সবাই মোটামুটি এটা পরিষ্কার বাংলাদেশে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং শেখ হাসিনার একান্ত তত্ত্বাবধানে বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডটা হয়েছিল, যে 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার সাথে বিডিআরকে একেবারেই ধ্বংস করে দেওয়ার যে অপপ্রয়াস বা অপচেষ্টা ভারতীয় গোয়েন্দা সংস্থারা করেছিলেন, তারই প্রেক্ষিতে আবার এই যে টিমটি আবার বাংলাদেশে আসছেন। জুলকারনাইন সায়ার ভাই যেটা তার ফেসবুক পেজে বলেছেন, সেই জায়গা থেকে যদি একটু কোট করি, তিনি বলছেন, স্বাধীন তদন্ত কমিশন গঠনের পর হতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম, ওবায়দুল কাদের সহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা কমিশনারদের কার্যক্রম বন্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। যে কোনো মূল্যে এই বিষয়ে পুনঃতদন্ত বন্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। যে কমিশনটি গঠন হয়েছে তারা যে পুনঃতদন্ত করতে চাচ্ছিলেন সেটাই বন্ধ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। এখানে তারা আরও বলছেন, শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল দিক নির্দেশনা প্রদান করেন যাতে বিডিআর বিদ্রোহের তদন্ত বাধাগ্রস্তর বিষয়ে অন্তর্ভুক্ত থাকবে মর্মে জানায়। আপনারা জানেন যে এই যে শেখ হাসিনা যে ভার্চুয়াল যে বক্তব্যটি দিয়েছিলেন সেটা আসলে ওই যে সেই ষড়যন্ত্রেরই একটা অংশ বিশেষ। এখানে আরও বলছেন যে বিডিআর বিদ্রোহ পুনঃতদন্তের বিষয়ে পর্যবেক্ষণ ও তদন্ত বাধাগ্রস্তর বিষয়ে ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য আগামী 15/1/2005 তারিখ বা তার আগে পরে ভারতীয় একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিনিধি রাজেশ খান্না, পাসপোর্ট নাম্বার এত, আরেকজন হচ্ছে সিং রুহেল, পাসপোর্ট নাম্বার এত, ন্যাশনালিটি ভারত, কয়েকজন সদস্য ভিন্ন বসে বাংলাদেশে আগমন করার বিশেষ তথ্য পাওয়া যায়। জুলকারনাইন সায়ার ভাই যেই স্ট্যাটাসটি দিয়েছেন তার এখানে যেই পেপারসটি তিনি সংযুক্ত করেছেন, এটি বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থার পেপারস। এই পেপারসের তথ্য ধরে যদি আমরা বলি যে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে আগের মতো আবার অপকর্ম চালানোর যে অপচেষ্টা সেটা করছেন, কিন্তু সেই অপকর্মে তারা খুব একটা সুবিধা করতে পারছেন না। এখানে এই জুলকারনাইন সায়ার ভাইয়ের যেই তথ্য তার সাথে যদি আমরা তাসনিম খলিল ভাইয়ের আরেকটি স্ট্যাটাস যদি আমরা একটু সংযুক্ত করি, এখানে অনেক বড় স্ট্যাটাস, আমি ছোট্ট করে একটু বলি। তিনি বলছেন যে এনএসআই ও ডিজিএফ এর পক্ষ হতে র কর্মকর্তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে রুটিন সম্পর্কের বাইরে কোনো বিশেষ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই। বাংলাদেশের র এর কাবার ও ডিপ খাবার থাকা অপারেটরদের নিষ্ক্রিয় করতেও তাদের পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশের পক্ষের কাছ থেকে আশানুরূপ সাড়া না পেয়ে এই কর্মকর্তারা অত্যন্ত হতাশ হন, যা পরবর্তী তাদের হোটেলে অবস্থান করছিলেন হোটেল আমির গুলশান 2 ওই হোটেলের কর্মীদের সাথে অহেতুক দুর্ব্যবহারের মধ্যেই স্পষ্ট হয়। 8 নভেম্বর 2004 দুই কর্মকর্তা ঢাকা ত্যাগ করেন। যদিও তাসনিম খলিল ভাইয়ের যে তথ্য সেটা আগে তারা ত্যাগ করেছেন, কিন্তু এই যে সায়ার ভাই যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে নতুন, এবং তারা আবার ঢুকছেন এই যে জানুয়ারিতে যে শেখ হাসিনার বক্তব্য বা অন্যান্য কার্যক্রম। তো যাই হোক, আপনারা অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ভিডিও দিয়েছে গতকাল ভিডিও হত্যাকাণ্ড নিয়ে। সেই জায়গায় অনেক তথ্য অনেক কিছু কিন্তু বের হয়ে আসছে। এটা দেখলে আপনারা অনেক কিছু নিজেরাই অনুধাবন করতে পারবেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা র সারা জীবন বাংলাদেশের অভ্যন্তরীণ যে প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা, সেটা বিচারিক কাঠামো, সব জায়গায় কিন্তু যে হস্তক্ষেপ করার যে অপচেষ্টা এটা কিন্তু সবসময় করছেন। এটা অতীতে করেছেন, ভবিষ্যতেও করবেন। সেই জায়গা থেকে বাংলাদেশের জনগণকে সচেষ্ট হতে হবে। বাংলাদেশের যে পুলিশ, সেনাবাহিনী, বিডিআর তারা যারা চাকরিরত আছেন তাদেরকেও অন্ততপক্ষে দেশপ্রেমিক হতে হবে। তা না হলে বাংলাদেশের এই ভারতীয় গোয়েন্দা সংস্থাদের যে অযাচিত হস্তক্ষেপ সেটা চলবে। তো আমি আশা করব যে বাংলাদেশে এসে তারা হয়তো আর বর্তমানে বা ভবিষ্যতে খুব ভালো একটা সুবিধাজনক অবস্থানে আর থাকবে না, কারণ তাদের যে ষড়যন্ত্র সেটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে ধরে ফেলেছেন।
সেটা সবাই এখন বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।